ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় নতুন করে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। এতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে শান্তি চুক্তির কাজটি আরও জটিল হয়ে পড়ল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন ইরান ও ইসরায়েলের মধ্যকার পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন, ঠিক যেমনটা হয়েছিল 2024 সালের এপ্রিলে। তখন ইসরায়েল ও ইরান একে অপরের উপর হামলা চালানোর কয়েক দিনের মধ্যেই সংযম দেখিয়েছিল এবং তা বন্ধ করেছিল। ওই সময় পরিস্থিতি বড় ধরনের সংঘাতে রূপ নেয়ার শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। এবারও একই ধরনের আশা করা হচ্ছে। ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, সব সিদ্ধান্ত তিনিই নেন, নেতানিয়াহুকে তার সিদ্ধান্তই মেনে নিতে হবে। ট্রাম্প ইসরায়েলের কাছ থেকে নির্দিষ্ট কিছু পদক্ষেপ দেখতে চাইলেও দেশটির রাজনৈতিক বাস্তবতা ভিন্ন। নেতানিয়াহুকে নানা রাজনৈতিক বাধা ও বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিকে সামাল দিয়ে সিদ্ধান্ত নিতে হয়। একই সঙ্গে তাকে ইসরায়েলি জনগণের সমর্থন ধরে রাখার চেষ্টাও করতে হয়। আর এ পরিস্থিতি ট্রাম্পের জন্য ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তিতে পৌঁছানোর বিষয়টিকে আরও জটিল করে তুলছে। কারণ তিনি সম্প্রতি বলেছিলেন, আগামী কয়েকদিনের মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চুক্তি অথবা অন্তত একটি সমঝোতা স্মারক হওয়ার সম্ভাবনা রয়েছে। মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই পক্ষের মধ্যে প্রস্তাব ও নথিপত্র আদান প্রদান চলার কারণে ট্রাম্প বিশ্বাস করেন যে বাস্তবিকভাবেই একটি চুক্তির সম্ভাবনা আছে। তবে ইরান ইসরায়েল নতুন উত্তেজনায় মার্কিন প্রেসিডেন্টের এই সম্ভাবনা অনেকটাই ম্লান হতে বসেছে।